পৃথিবীতে সবচেয়ে অহংকারী রাজা কে ছিলেন জানেন? কুরআনে বর্ণিত একটি ঐতিহাসিক ঘটনা। ফেরাউনের শেষ 5 মিনিট আগে কি ঘটেছিল জানতে হলে ভিডিওর সাথে থাকেন। সে নিজেকে খোদা দাবি করত। সে মানুষকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সেই রাজাই ছিল ফেরাউন। সে মানুষকে ইবাদত করতে বাধ্য করত। তার ইবাদত যে বা যারা না করত তাকে অত্যাচার করত। আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন তাকে সত্যের পথে আনার জন্য। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে গেল। মুসা আলাইহিসসালামের কথা সে মানল না, বরং বনি ইসরাইলকে নির্যাতন করতে লাগলো। অবশেষে মুসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে যেতে লাগলো। তারা সমুদ্রের কাছে পৌঁছালো। পিছন থেকে দেখলো ফেরাউনের সৈন্যবাহিনী আসছে আক্রমণ করতে। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম সমুদ্রের পানিতে লাঠি দিয়ে বাড়ি দিল। পানির সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্রের মাঝপথে। সেই রাস্তা দিয়ে দৌড়ে মুসা আলাইহিসসালাম অনুসারীদেরকে নিয়ে বিশাল সমুদ্র পাড়ি হয়ে গেল। ফেরাউনও ভাবলো আমিও পাড়ি হয়ে যাব। সেই সমুদ্রের পথে ঢুকে গেল তার সৈন্যদের নিয়ে আক্রমণ করতে। যেই না সমুদ্রের মধ্যে পৌঁছালো ফেরাউন তার সৈন্যরা, আল্লাহর আদেশে সেই সমুদ্রের পানি আবার ফিরে এলো। ফেরাউন সহ তার সৈন্যরা ডুবে যাচ্ছে সেই পানির স্রোতে। মৃত্যুকে এত কাছে দেখে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম সেই রবের প্রতি যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিলেন মৃত্যুর মুখোমুখি ঈমান গ্রহণযোগ্য নয়। তবে আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করে রাখলেন, পচতে দেননি, যাতে পরবর্তী মানুষ শিক্ষা নিতে পারে। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহর কাছে তওবা করুন আজই। মৃত্যুর শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা উচিত নয়।